ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। যেমন দেখো, শুডকে নিয়ে সমস্ত কিছু। শুড কোথায় বসে, শুড বি কখন হয়, শুড বিটা অ্যাক্টিভ না প্যাসিভ, শুডের সঙ্গে আবার হ্যাভ ব্যবহার হয়, শুডের সঙ্গে হ্যাভ ব্যবহার হলে আবার বি3 বসাতে হবে, আবার শুড হ্যাভ বিন হতে পারে, আবার শুড হ্যাভ বিন বি3ও কিন্তু হতে পারে। একাধিক শুডের ব্যবহার নিয়ে আজকের এই ভিডিওটা, খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। এক এক করে আমরা আলোচনা করব। দেখি শুড প্রথমে ব্যবহার। আমরা জেনারেলি শুড মানে কি বুঝি? শুড মানে কি বুঝেন? ডিউটি, রেসপন্সিবিলিটি, বা অ্যাকচুয়ালি উচিত অর্থে আমরা কিন্তু শুডটা ব্যবহার করে থাকি। একটা অ্যাডভাইসের ক্ষেত্রেও কিন্তু আমরা শুড ব্যবহার করে থাকি। শুডটা একটা আমরা কিন্তু মোডাল ভার্ব। শুড দিয়ে যখন আমরা বাক্য তৈরি করি তখন কি হয়? শুড দিয়ে বাক্য তৈরি করলে সাবজেক্ট, তারপরে শুড ব্যবহার হলো, তারপরে আমরা কিন্তু বি1 ব্যবহার করে থাকি। যদি বলি তোমার এখানে বসা উচিত, ইউ শুড সিট হিয়ার। আবার ইউ শুড গো দেয়ার, ইউ শুড টেক ইট, ইউ শুড রিড কেয়ারফুলি। এইরকম ভাবে কাউকে আমি উপদেশ দিচ্ছি, তখন কিন্তু সাবজেক্ট শুড, তারপরে বি1 বসিয়ে কিন্তু আমরা একটা বাক্য তৈরি করতে পারি। এখানে কি বাক্য আছে? ইউ শুড কাম হেয়ার, তোমার এখানে আসা উচিত। সাবজেক্ট, মোডাল ভার্ব, বি1 ব্যবহার করেছে, তারপরে একটা অ্যাডভার্ব আছে। ইউ শুড টেক ইট, এটা তোমার নেওয়া উচিত। সাধারণ আমরা শুডের ব্যবহার কিন্তু জানলাম। 2 নম্বরে দেখি আমরা শুড বি। শুড বি আমরা ভয়েস চেঞ্জ করার সময় দেখেছি, যখনই একটি বাক্য থেকে যখন প্যাসিভ করি, যেখানে মোডাল ভার্ব থাকলে আমরা বি বসিয়ে বি3 বসিয়ে দিই। এখানে যে বাক্যটা আছে কি, দিজ ক্লথ শুড বি ওয়াশড। দিজ ক্লথ শুড বি ওয়াশড মানে কি? এই যে পোশাকগুলো পরিষ্কার হওয়া উচিত। কাউকে আমি অ্যাডভাইস দিচ্ছি যে এই পোশাকগুলো, মানে ফোকাসটা কিসে দিয়ে জোর দিয়েছি আমি? দিস ক্লথ, এই পোশাকগুলো পরিষ্কার করা উচিত, ধোয়া উচিত। কিন্তু কার দ্বারা ধোয়া হবে? বাই রহিম, বাই মাদার, কিন্তু কাউকে বলছি না। ডুয়ারের উপর কিন্তু আমরা জোর দিচ্ছি না, সাবজেক্টের পরে আমরা কিন্তু জোর দিচ্ছি, এবং বাক্যটা কিন্তু প্যাসিভ অবস্থায় আছে, যে এই পোশাকগুলো পরিষ্কার করা উচিত। হ্যাঁ, তাহলে আমরা প্যাসিভ ব্যবহার করলাম। এইবার যদি আমরা শুডটাকে আরেকটু দেখে নিই। যেমন এখানে একটা বাক্য ছিল যে ইউ শুড টেক ইট, এটা তোমার নেওয়া উচিত, শুধু শুড ব্যবহার করেছি। এই জায়গাটাতে যদি শুড বি ব্যবহার করি, যদি এরকম বাক্যটা রেডি করি যে তোমার এটা নেওয়া উচিত, ইহা তোমার নেওয়া উচিত। যদি প্যাসিভে করি, ইট শুড বি টেকেন, ইহা নেওয়া উচিত। ইট শুড বি টেকেন যখনই বললাম, যখন ইটটা যদি এখানে চলে আসে, ইটটা যদি প্রথমে নিয়ে চলে আসি, যে ইট শুড বি টেকেন, এটা নেওয়া উচিত। কার দ্বারা নেওয়া উচিত সেটা কিন্তু আমরা বলছি না, ডুয়ারের পরে কিন্তু আমরা জোর দিচ্ছি না, শুধু জোর দিচ্ছি এই ইহাটাকে, সাবজেক্টটাকে জোর দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ শুড বি ব্যবহার করলাম, তারপরে বি3 ব্যবহার করলাম। তাহলে শুড বিটা কিন্তু আমরা এই বাক্য দ্বিতীয় যে ফর্মুলা, সেখানে আমরা প্যাসিভে ইউজ করলাম। এইবার 3 নম্বরের উদাহরণটা দেখি। শুড বি আমরা ব্যবহার করব, কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজ করব না। মানে শুড বির পরে যে বি3টা দেওয়া উচিত সেটা কিন্তু দেব না। এমন একটা সিচুয়েশন, এমন একটা লোকেশন, এমন একটা স্টেট অফ বিং বোঝাতে পারে। শুধু শুড বির যখন আমরা ব্যবহার করব, তখন কোনো না কোনো অবস্থা বোঝাতে পারে, লোকেশন বোঝাতে পারে। যেমন বাংলা বাক্য যদি বলি যে তোমার দুঃখিত হওয়া উচিত নয়, তোমার দুঃখিত হওয়া উচিত নয়, দেখো এটা হওয়া উচিত নয়, ওটা হওয়া উচিত নয়, ওখানে থাকা উচিত নয়। অর্থাৎ এই শুড বির দ্বারা কি বোঝাবে? স্টেট অফ বিং, একটা অবস্থা বোঝাবে, একটা লোকেশন বোঝাবে। তোমার ওখানে যাওয়া উচিত হয়নি, ইউ শুড নট গো দেয়ার। আচ্ছা, তোমার ওখানে হওয়া উচিত হয়নি, ইউ শুড নট বি দেয়ার।
তোমার ওখানে যাওয়া উচিত হয়নি। এই বাক্যটা দেখি, ইউ শুড নট বি স্যাড, তোমার দুঃখিত হওয়া উচিত হয়নি। যদি বলি ইউ শুড বি হ্যাপি, এই বাক্যটাকে যদি আবার ঘুরিয়ে ঘুরিয়ে বলি যে ইউ শুড বি হ্যাপি, শুড বি হ্যাপি মানে শুড বি এর পর আর কিন্তু ভিতরি ব্যবহার করলাম, শুধু বললাম শুড বি হ্যাপি, তাহলে একটা অবস্থা বোঝালো। এই বাক্যটা দেখি, ইউ শুড নট বি এক্সাইটেড, বাক্যটাকে যদি দেখি শুড ব্যবহার করেছি, বি আছে, সবাই বলবে এখানে মনে হয় ভিতরি ব্যবহার করা আছে। না, আমরা পার্টিসিপল দেখে আসি যে পাস্ট পার্টিসিপল ভিতরি ফর্মটা ব্যবহার করে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতন থাকে। বাংলাটা ওদের দেখি আমরা, ইউ শুড নট বি এক্সাইটেড, তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। তাহলে এখানে কিন্তু এটা ভিতরি নয়, এটা কোনো ভিতরি নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে। তাহলে শুধু আমরা শুড বি বলেছি, কিরকম মানে কেমন বোঝাচ্ছে, তোমার হওয়া উচিত নয়, ইউ শুড নট বি এক্সাইটেড, তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। তাহলে একটা অ্যাডভাইস দিচ্ছি, একটা অবস্থার কথা বলছি বা লোকেশন দেওয়া বোঝাচ্ছে শুড বি দ্বারা। আবার আগেরটা কি দেখলাম, শুড বি দিচ্ছি কিন্তু তারপরে ভি থ্রি দিয়ে দিচ্ছি, যেমন ইট শুড বি টেকেন, তোমার নেওয়া উচিত, তখন এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হয়ে গেল। এটা এবার দেখি আমরা ফর্মুলা 4, শুড বি আমরা ব্যবহার করব কিন্তু তার সঙ্গে তারপরে যে একটা ভার্ব বসাবো তার সঙ্গে ভি ওয়ান আইএনজি হয়ে যাবে। শুড বি তারপরে আবার ভার্বের সঙ্গে আইএনজি। দেখলাম আমি বাড়ি যেয়ে দেখলাম যে আমার পাশের বাড়িরই একদম কাছেরই একটা ছেলে, ও কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেট, সে কিন্তু খেলা করছে। তখন আমি তো সে কি করছে, মানে কন্টিনিউয়াস অবস্থায় আছে, খেলা করছে। আমি বললাম হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? বলছে আই এম প্লেইং, তো আমি খেলা করছি। তো এরকম যদি বলি ইউ শুড বি স্টাডিং রাইট নাও, তোমার এখন তো পড়াশোনা করা উচিত, তোমার যে কন্টিনিউয়েশনটা খেলা যে রানিং ছিল খেলাটা, তখন তো তোমার পড়াশোনা করা রানিং করা উচিত ছিল। তাহলে ফর্মুলাটা কি, শুড ব্যবহার করলাম, বি ব্যবহার করলাম, তারপর আবার ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করলাম, যে তোমার তো পড়াশোনা করা উচিত। দেখা যাচ্ছে বাড়িতে একটা রিলেটিভ আসবে, হঠাৎ করে ফোন করে বললো, আমি বাড়িতে ফোন করেছি, দেখা যাচ্ছে যে মানে কেউ একজন মানে বাড়িতে অন্য কাজে ব্যস্ত আছে। তখন আমি বললাম যে কি ব্যাপার, তো এখন তো রান্না করা উচিত ছিল, ইউ শুড বি কুকিং রাইট নাও, তোমার তো এখন রান্না করা উচিত। তাহলে আমরা শুড বি এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, দিয়ে কিন্তু এইরকম একটা বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারবো। এবার দেখি শুডের সঙ্গে হ্যাভ এবং ভি3, হ্যাভ দিলে তো ভি3 দিতেই হবে, শুড হ্যাভ এবং ভি3। দেখা যাচ্ছে এটা কি বোঝাবে, যেটা হয়ে গিয়েছে আর কিন্তু ফেরানো সম্ভব নয়। দেখা যাচ্ছে যে সে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, একটা চড় মেরে দিয়েছে, কি বলছে যে তখন আমি বললাম তোর চড় মারাটা উচিত হয়নি, কিন্তু সেটাকে তো আর ফেরানো যাবে না, তো কাজটা তো করেই দিয়েছে। ইউ শুড নট হ্যাভ স্ল্যাপড হিম, তাকে উপদেশ দিচ্ছি, তাকে যে চড় মারাটা কিন্তু উচিত হয়নি। তাহলে অতীতের বোঝাবে যেটা কিন্তু আর ফ্ল্যাশ ব্যাক হয়ে কিন্তু ফিরে আসবে না। ইউ তারপরে শুড বসালাম, হ্যাভ তারপরে ভি3 বসালাম, ইউ শুড নট হ্যাভ স্ল্যাপড হিম, তোমার কিন্তু চড় মারাটা উচিত হয়নি। এই অর্থে কিন্তু আমরা শুড হ্যাভ দিয়ে ভি3 বসাতে পারি। কিন্তু এবার কি দেখছি, এবার যে আমরা প্যাসিভে ব্যবহার করব, প্যাসিভে ব্যবহার করলে কি হবে, শুড হ্যাভ থাকবে এবং তার সঙ্গে বিনও থাকবে, আবার ভি3ও থাকবে। কেমন, যদি বলি যে একটা গাছটাকে যদি বলি যে এইখানে গাছ লাগানোটা উচিত হয়নি, তাহলে কি বলবো, দিস ট্রি শুড নট হ্যাভ বিন প্ল্যান্টেড। আবার বললাম এই গাছটা কাটা উচিত হয়নি, দিস ট্রি শুড নট হ্যাভ বিন কাট ডাউন। দেখো এই গাছটা কাটা উচিত হয়নি, কেটে ফেলেছে, তারপরে বলছি যে উচিত হয়নি। তখন আমরা প্যাসিভে বাক্যটা রেডি করতে পারি, হ্যাঁ, যে শুড
তারপরে হ্যাভ বিন, তারপরে ভিত্রি বসিয়েছি, গাছটার উপরে জোর দিচ্ছি, সাবজেক্টের উপরে জোর দিচ্ছি, ডুয়াল কে গাছটা কেটেছিল তার উপর জোর দিচ্ছি না, কিন্তু তার জন্য কি বলছি, দিস ট্রি শুড নট হ্যাভ বিন কাট ডাউন। বাংলা বাক্য যেমন হবে ইংরেজিটা কিন্তু সেরকমই করতে হবে। গাছটা কাটা উচিত হয়নি অমুকের দ্বারা, এটা বলছি না কিন্তু, তাহলে প্যাসিভ ভয়েসে লিখতে হবে বাক্যটা। তার জন্য কি হলো, দিস ট্রি শুড নট হ্যাভ বিন কাট ডাউন। দেখা যাচ্ছে কোনো কিছু একটা বাড়ির কাছেই বালি পালা করে রেখেছে, মানে বালি রেখেছে, তখন আমি বললাম এই জায়গাটাতে বালিটা রাখা উচিত হয়নি। হ্যাঁ, দিস স্যান্ড শুড নট হ্যাভ বিন ডাম্পড হিয়ার, এখানে কিন্তু বালিটা রাখা উচিত হয়নি, এমন বাক্য হয়। তো লাস্টে দেখি এবার শুড নট হ্যাভ বিন, হ্যাভ বিন এবার আমরা কি করব, অ্যাক্টিভের মতন সেন্স আসবে, এখানে কিন্তু আমরা বিনের পরে কিন্তু ভিত্রি বসাবো না। কেমন বোঝাবে, অতীতের কিন্তু অবস্থা বোঝাবে। যদি শুড নট হ্যাভ বিন বোঝায় তাহলে অতীতের অবস্থা বোঝাবে, এটা কিন্তু প্যাসিভ নয়। দেখি যদি বলি গতকাল তোমার একদম ইউ শুড হ্যাভ, গতকাল তোমার হাসি খুশি থাকা উচিত ছিল, গতকাল তোমার মানে মানে মনটা ভালো হওয়া উচিত ছিল, তাহলে গতকাল হওয়া উচিত ছিল, অতীতের অবস্থা যদি বোঝায় তখন তো আমরা কি ব্যবহার করব, শুড হ্যাভ বিন ব্যবহার করব। কি হলো, ইউ শুড হ্যাভ বিন হ্যাপি ইয়েস্টারডে, তোমার গতকালকে কিন্তু সুখী হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন হ্যাপি ইয়েস্টারডে, তাহলে অতীতের অবস্থা বোঝাচ্ছে এখানে। যদিও ভিডিওটা একটু লেন্দি ভিডিও, এখানে কিন্তু 7 ধরনের ভাবে 7 ভাবে শুডের ব্যবহার আছে। স্ক্রিনশট করে নিয়ে এবং বারবার ভিডিওটা দেখে এবং প্রত্যেকটা টপিক ভালোভাবে যদি করা যায় তাহলে কিন্তু শোনা যায়, তাহলে কিন্তু ভালো করে বাক্য নিজে থেকে বাক্য লেখা যাবে এবং ট্রান্সলেশন করতে কিন্তু সুবিধা হবে। তো আরেকবার রিক্যাপ করে দিই।